এভাবেই চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে অসংখ্য যানবাহন। নেত্রকোনার ঠাকুরকোনা থেকে কলমাকান্দা সড়কটির মোট দৈর্ঘ্য ২১ কিলোমিটার, যার ৩ থেকে ৪টি এলাকায় এরই মধ্যে একেবারেই নষ্ট হয়ে গেছে প্রায় ৬ কিলোমিটার পথ। আর পুরো পথে নানা স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এছাড়া প্রায়ই গাড়ির ইঞ্জিন বিকল হয়ে সৃষ্টি হয় যানজটের। ফলে এ পথে চলাচল রীতিমতো আতঙ্কের নাম যাত্রীদের কাছে। খুব রিক্সে ভয় পাই, ঠিক আছে, কোন সময় জানি কোন স্ক্রিন হয়ে যায়। রাস্তা খুব খারাপ, অবস্থা খুব সিরিয়াস। আমরা যাত্রী নিয়ে আইছি অনেক রিক্সে। কিছুদিন আগে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কটি অচল হওয়ার পর এ পথে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, সাথে দুর্ঘটনাও। যানজট একখানা সবসময় থাকে, আধা কিলো জায়গা যাইতে হাঁটতে যাইলেও আধা ঘন্টা সময় লাগে। গাড়ি চালান, নাহলে এই রুটে গাড়ি চালানোর মতো কোনো টপিক নেই। এমন পরিস্থিতিতে দিনের বেলায় এ সড়কে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। দিনের বেলা গাড়ি চলাচল নিষেধ, যাইতে দেয় না। রাতের 12টা লাগে। যে গর্ত হয়েছে আপনার এই শুরু গাড়ি সারা লয়ে যাইলে কষ্ট হয়, নিচে ভাই যাবো। সড়কের বেহাল দশার কথা স্বীকার করে শিগগিরই সমস্যা সমাধানে আশার বাণী শোনালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এখন বর্ষার শেষ, আগামী কয়েকদিনের মধ্যেই আমরা দরপত্র আহ্বান করে এই রাস্তাগুলি মাইনর পিএমপি থেকে মেরামত করে দেব। আর ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে এই রাস্তায় আমরা ডিপিপি প্রণয়ন করছি। দ্রুত এই রাস্তাটি সংস্কার করা না হলে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হবার আশঙ্কা করছেন সীমান্ত অঞ্চলের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।